মন্দিরে পুজো দেওয়ার জন্য বড় মায়ের কাছে। তো রাস্তায় ভীষণ জ্যাম আছে, তো আস্তে আস্তে যাচ্ছি। নিয়ে পড়েছে আর একজন হচ্ছে লাফালাফি করছে কখন নামবে। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কিভাবে মন্দিরে গেলাম, ফুলে দিলাম, সবটাই দেখাবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। বাবা ওয়েট করো, সব দেখাবো। তো সকালে ঘুম থেকে উঠে মাঙ্কু তো স্নান করে রেডি, সানভিও রেডি। তো মেকআপ করতে ব্যস্ত, আর আমি আমার তো ড্রেস এটা পরে যাবো, তো একটু আয়রন করতেই হবে। আর এদিকে মাও রেডি হচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে আয়রন নিয়ে ঝটপট করে আমি আয়রনটা করে নিলাম। কারণ মা চিৎকার করছে আর কখন যাবি, অনেক দেরি হয়ে যাচ্ছে। কারণ অলরেডি আমাদের একটু দেরি হয়ে গেছে, সকাল 7টায় যাওয়ার কথা, সেখানে 9টা বেজে গেছে। তো এদিকে ভিড় তো থাকবে মন্দিরে, পুজো দিতে দেরি হয়ে যাবে, আবার ফিরতেও হবে তাড়াতাড়ি করে। তো আমি কিন্তু রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে গেছি। আর এদিকে তো সানভি তো খুব খুশি, মাঙ্কু ভীষণ খুশি। আফটার অল বড় মাকে পুজো দিতে যাচ্ছি আমরা। তো আমার মনটাও ভীষণ খুশি হয়ে গেছে যে একটা সুযোগ পেয়েছি বড় মাকে পুজো দেওয়ার জন্য। এর আগে একবার গেছে, আর এটা আমার সেকেন্ড টাইম বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো আমরা সবাই মিলে কিন্তু রওনা দিয়েছি বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি, আমার বড়দি, তুলি, সানভি, মাঙ্কু, তারপর তুলির মা, আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বড় মার উদ্দেশ্যে। আমরা কিন্তু এবার পৌঁছে গেছি নৈহাটি, ভেতরে পাড়ার মধ্যে দিয়ে বড় মার মন্দিরে যাওয়ার রাস্তাটা। এটা হচ্ছে অনেকটা পাড়া। তো এখান দিয়ে পাড়া দিয়ে এসে একটা জায়গায় গাড়িটাকে দাঁড় করালো, যেটা ঠিক নৈহাটি স্টেশনের কাছাকাছি। ওখানে কিন্তু দাঁড় করিয়ে দিল গাড়িটা, আর কিন্তু আমাদের এখানে দেয়নি। গাড়ি নিয়ে বললো নেমে এবার হেঁটে যেতে হবে। তো হেঁটে অনেকটা রাস্তা যেতে হবে। এখান থেকে নেমে সোজা হেঁটে এই ডান দিকে যে মোড়টা ঘুরছে, এই মোড়টা দিয়ে আমাদের কিন্তু অনেকটা রাস্তা হাঁটতে হবে। আগে থেকে বলেই দিয়েছিল। তো হাঁটতে হাঁটতে আমরা ঠিক পৌঁছে যাব সেটা তো জানি, কিন্তু যেতে যেতে কিন্তু আমি আশেপাশের দৃশ্যটা একটু তুলেছি। যেখানে একজন কাকু কচুরি ভাজছিলেন, হিঙের কচুরি। আর এদিকে অনেকগুলো দোকান, আসলে মায়ের মন্দিরের আগে পরে না প্রচুর দোকান, সারি সারি দোকান, যেটা দেখে না মনটা সত্যি খুব ভালো লাগে। সকাল সকাল ফুল নিয়ে বসেছে, আর মায়ের ডালা তো পরপর শুধু লাইন দেওয়া, এক একটা ডালা এক এক রকমের। কোনোটা 50 টাকার, 51 টাকার, 50 টাকার, 25 টাকার, 100 টাকার, 51 টাকা আর 100 টাকারই বেশি কিন্তু ডালা ছিল। তো আমরা এরকম দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এদিকে কিন্তু সানভি এগিয়ে যাচ্ছে আমাদের সাথেই, কিন্তু সানভি যাওয়ার পথে একটু হাত দিয়ে প্রসাদ নেওয়ার চেষ্টা করেছিল, অ্যাকচুয়ালি বুঝতে পারেনি। তো এদিকে হচ্ছে ফল, অনেক ফল সাজানো ছিল, কেউ যদি মাকে ফল দিয়েও পুজো দিতে যায় সেটাও পাবে। আর এদিকে আমিও আসছিলাম আস্তে আস্তে। আর এদিকে এখানে এসে অনেক ডালা দেখলাম, ফুল দেখলাম, টাটকা ফুল, এত সুন্দর। কোনো মালা 50 টাকার মধ্যে ডালা দিয়ে সাজিয়ে সমস্ত রয়েছে, কোনোটা আবার রয়েছে 100 টাকা। এই মালাওয়ালার কাছে এসে ওনার মালা দেখে কিন্তু খুব পছন্দ হয়েছে আমাদের। তো ওনার কাছ থেকে আমরা কিন্তু মালা নিয়েছি। মা তো এখান থেকে কনফার্ম করেই নিল যে এখান থেকে মালা নিয়ে নিল সাথে করে। আমিও নিয়েছি ডালা, মা নিয়েছে, মামাকে ওইদিকে নিয়েছে। আর টুকটাক নেওয়ার পরে আর এইদিকে দেখো কি সুন্দর পেড়াগুলো সাজানো রয়েছে। আর সানভি তো এখান থেকে প্রসাদ তুলে খেয়েই নিয়েছে, মানে মায়ের পুজো দেওয়ার আগে এই মায়ের পুজো হয়েই গেছে। তো এখানে কি সুন্দর সুন্দর মালাগুলো দেখো, অনেক বড় সাইজের মালা। আর এদিকে আমিও আমার ডালিয়া নিয়ে আমি এগিয়ে চলেছি। আর এখানে দেখো কি সুন্দর মায়ের ফটো, এত সুন্দর, অপূর্ব। প্রত্যেকটা ফটো খুব সুন্দর, ছোট থেকে বড় থেকে চারিদিকে শুধু ফটোই ফটো। দেখো কি সুন্দর, যে যার দোকান যেমনই হোক না কেন, ছোট বড় যেমনই হোক না কেন, কিন্তু ফটো দিয়ে এত সুন্দর সাজিয়েছে মায়ের ফটোগুলো, দেখার মতো। এখানে দেখো ভক্তরা ডালা নিয়ে কিন্তু সবাই রেডি হয়েছে মাকে পুজো দেবে। আর এদিকে দেখো কি সুন্দর ফটোগুলো, বড় ছোট, কোনোটা বড় যে বছরে একবার যে পুজো হয়, বাৎসরিক যে পুজো হয় সেই মায়ের ফটো, কোনোটা হচ্ছে যে কোষ্ঠী পাথরের যে মায়ের ভেতরে মন্দিরের ভেতরে রয়েছে 12 মাস থাকে সেই মায়ের ফটো। আর এখানে এসেছি আমরা মন্দিরের সামনে, ঠিক সোজা হেঁটে আমরা এগিয়ে এসেছি মন্দিরের সামনে। দেখো মন্দিরটা এত সুন্দর, মানে বাইরেটা কি সুন্দর করে বাঁধানো। তো আমরা এখানে চলেই এসেছি। আর ওপরে লেখা ধর্ম হোক যার যার, বড় মা সবার। এটা কিন্তু একদম সত্যি কথা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু বড় মাকে খুবই ভালোবাসে। তো আমরা কিন্তু চলে এসেছি। আর এখানে এটা হচ্ছে বেরোনোর রাস্তায়, আর একটু এগিয়ে গিয়ে ঠিক তারপরেই আছে
যেখানে মন্দিরে প্রবেশের পথ সেটা হচ্ছে এটা। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা প্রবেশ করব মন্দিরের পথে। আমরা অনেকটা রাস্তা লাইন দিয়ে এসছি, অনেকক্ষণ হেঁটে লাইন দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে আসছি পুজো দেওয়ার জন্য। দেখো ভক্তরা কত বড় লাইন দিয়েছে, কত দূর যে লাইন। এই লাইন আমরা শুধু ভাবছি কোথায় এই শেষ আছে লাইনের। আমরা সমানে হেঁটেই চলেছি, প্রচুর লাইন আর লাইন, মানে লাইনের শেষ আর আমরা দেখতে পাচ্ছি না কোথায় লাইন। অনেকটা রাস্তা হাঁটার পরে তারপরে কিন্তু আমরা লাইনের শেষ পেয়েছি। তো একটা গলির মধ্যে দিয়ে লাইনের শেষ পেয়েছি। এখানে আবার একজন দণ্ডি কাটছেন ভক্ত, বেশ অনেকটা রাস্তা গঙ্গা স্নান করে সোজা মায়ের কিন্তু মন্দিরের সামনে চলে আসে দণ্ডি কেটে। আর একজন ভক্তও কিন্তু দণ্ডি কাটছে। মানে এগুলো দেখলে না সত্যি মনে হয় বড় মা আছে, ছিল আর থাকবে। সবার ডাকে কিন্তু বড় মা সাড়া দেয়, কাউকে ফেরায় না। ওখানে অনেক ভক্তরাই বলছেন যে বড় মা কিন্তু কাউকে ফেরায় না, তার মনস্কামনা ঠিক পূর্ণ করে। আর সেই বিশ্বাসে কিন্তু এত ভক্ত ছুটে ছুটে আসছে, দণ্ডি কাটছে। তাদের ভিজে জামা কাপড়, নোংরা পোশাক হয়ে যাচ্ছে, তাদের পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, তারা কিন্তু দণ্ডি কেটে কেটে যাচ্ছে। আর সেই চিহ্ন কিন্তু রাস্তায় রেখে যাচ্ছে, এত তাদের মনের বিশ্বাস। আর এদিকে মাঙ্কু চলে এসছে লাইনের কাছাকাছি। আর সানভি তো আর একজন বলছে ছাগলকে যে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এই ডায়লগটাও নতুন শুনেছে, সেটাই বলছে। আর মাঙ্কু তো সমানে হেসেই আছে। আর এইদিকে কিন্তু একটা ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখলাম, যেটা কিন্তু আমি নেক্সট ব্লগে বলবো। আর এদিকে সানভির তো পায়ে ব্যথা হয়ে গেছে, কোলে নিয়েছি। আর ও তিলক কাটবে, তো তিলক ওকে কেটে দেওয়া হয়েছে। ও তো খুব খুশি তিলক কেটে। আমি বললাম একটু মুখটা দেখা, তো মুখটাও দেখিয়ে দিল। আর তারপরে কিন্তু আমরা দেখলাম যে মায়ের ফটো, এত সুন্দর ফটো। এই ফটোটা আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণ সুন্দর ছিল, ভীষণ দারুণ ফটো। এই দেখো এই ফটোগুলোটাও কিন্তু অনেক বড় সাইজের, মানে বড় ফটোগুলো খুবই সুন্দর। আর এখানে কিন্তু বড় মা লেখা টিপ সবাই পড়তে চাইছে। এখানে দিদি বড় মা লেখা টিপ পড়ছে তিলক দিয়ে। আর এদিকে সানভিও পড়েছে, আমি পড়েছি, মাঙ্কুও পড়েছে। তো আমরা সবাই কিন্তু বড় মা লেখা তিলক কেটেছি, মাও পড়েছে, দিদি এদিকে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু খুব খুশি। এবার আমরা কিন্তু প্রবেশের যে পথ মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে। এবার সোজা গিয়ে এই রাস্তাটা সোজা যাব। আর এখানে দেখো কত সুন্দর রাংতা মতো গিট দিয়ে বাঁধা রয়েছে। এগুলো কিন্তু যাদের মনস্কামনা পূর্ণর জন্য তারা বেঁধে যায়। এবার আমরা প্রবেশ করছি এই গেট দিয়ে, সোজা মায়ের সামনে চলে যাব। মায়ের সামনে যাওয়ার আগে আমরা কিন্তু অল্প একটু দর্শন করতে পেরেছি দূরের থেকে, যেহেতু একটু দূরে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের লাইনটা। কারণ সামনে যারা ভক্ত রয়েছে তাদের কিন্তু সামনের দিকে গিয়ে তারা পুজো দিচ্ছিল, তাদের জন্য ওয়েট করতে হচ্ছিল পিছনের ভক্তদেরকে। সামনের দিকের ভক্তরা যখন পুজো দিয়ে কমপ্লিট করলো তারপর কিন্তু তারা বেরিয়ে গেল। আর এখানে কোনো হুড়োহুড়ির ব্যাপার নেই, নাম গোত্র সমস্তটা জিজ্ঞাসা করা হয়। তারপরে কিন্তু সুস্থ মনে তাড়াহুড়ো না করে খুব শান্তিপূর্ণভাবে পুজো হয় এখানে। এই জিনিসটা কিন্তু এখানে দেখেছি। এখানে কিন্তু ক্যামেরা করা নিষেধ ছিল, তবুও আমি একটুখানি করেই ফেলেছি ক্যামেরা, কারণ মায়ের সামনাসামনি এসে গেছি, সেই সুযোগটা হাতছাড়া করতে পারিনি। আর এখানে ভক্তদের ভিড় দেখো, প্রচুর ভিড়, মানে ভক্তরা এত ভক্ত আসছে, লাখো লাখো মানুষ, কিন্তু কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কোনো কিচ্ছু নেই। আর মন্দিরে পুজো দেওয়ার পরে তারপরে এখানে পেড়াগুলো দেখে খুব ইচ্ছে হলো, কিনলাম। আর এখানে কিন্তু আমরা হিঙের কচুরি খেয়েছি। এই কাকুর দোকানটা ঠিক মন্দিরের পাশে একটা গলির মধ্যে, মন্দিরের একদম পাশে। কাকিমা আমাদের ডেকে এনেছেন যে আমাদের দোকান রয়েছে, তোমরা আসো। তো আমরা এসেছি, এখানে হিঙের কচুরি আর ঘুগনি দিয়ে খেয়েছি, ভীষণ সুন্দর, খুব টেস্টি এখানকার খাবার। আর এরপর আমরা সবাই কিন্তু চা নিয়েছি। এই কাকুর দোকানে কচুরি থেকে শুরু করে চা সব রকমের পাওয়া যায়, লিকার চা, দুধ চা, সমস্তটা পাওয়া যায়। তো আমরা সবাই দুধ চা খেয়েছি, মা বসে বসে চা খাচ্ছে। তারপরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে রাস্তার পাশে একটু ভেতরে ঢুকেছিলাম, ফটোগুলো দেখছিলাম, এত সুন্দর ফটোগুলো, তো মনটা জুড়িয়ে যাচ্ছিল সত্যি। মানে অনেক দিন পরে আবার সুযোগ পেয়েছি আসার জন্য, তো মায়ের মন্দিরে আসতে পেরেছি, আমার তো ভীষণ খুশি মনে হয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো পাওয়া যায়। আর এখানে কিন্তু একটা ডগিকে দেখেছি, খুব কিউট, তো ওরও একটু ফটো তুললাম। আর এদিকে লাইট
মায়ের ফটো দেওয়ার লাইটগুলো খুব সুন্দর ওখানে বিক্রি হচ্ছিল। তো আমি এখান থেকে 3টে লাইট কিনেছিলাম, খুব সুন্দর সুন্দর লাইটগুলো। আর প্রত্যেকটা লাইট কিন্তু এরকম ব্লিঙ্ক করছিল, জ্বলছিল, খুব সুন্দর। আর এটা ঠিক গঙ্গার পাশেই একদম দোকানটা, পাশেই কিন্তু অনেক বড় গঙ্গায় আমি যাইনি, কিন্তু আমি লাইটের ফটোগুলো এখান থেকে তুলছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর লাস্টে কিন্তু মাঙ্কুর খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, ওর জন্য ওকে কিন্তু বর দিয়ে ওকে কিনে দিয়েছিল কোন আইসক্রিম, ও খেলো। আর আমি এদিকে অরুণ আইসক্রিম খেলাম, আমার তো ভীষণ ভালো লাগে অরুণ আইসক্রিম। তো আমার তো খুব ভালো লেগেছে, আজকের দিনটা খুব এনজয় করেছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর লাস্টে আমরা চলে আসছিলাম, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু আবার আসবো মা, আবার মাকে, বড় মাকে আবার পুজো দিতে আসবো।